নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক করেছি আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, ইডি এবং সরাসরি কলকাতা পুলিশ এবার মুখোমুখি হয়ে গেল গতকাল, এবং গতকালের যে ঘটনাটা ঘটেছিল সেটা এই মুহূর্তে হাইকোর্টে পর্যন্ত যেতে বাধ্য হয়েছে। যেমন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, ঠিক তেমন ভাবেই ইডি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তাদের পক্ষ থেকেও এই মুহূর্তে সরাসরি হাইকোর্টে বিষয়টা নিয়ে তারা গিয়েছে। কারণটা কি, গতকাল যখন আপনারা জানেন প্রশান্ত কিশোরের যে সংস্থা ছিল আইপ্যাকের বর্তমানে দায়িত্বে রয়েছেন প্রতীক জৈন, এবং প্রতীক জৈনের বাড়িতে এবং অফিসে হঠাৎ করে কয়লা পাচার এই যে বিষয়টা সেটাকে নিয়ে একদম রেড করে ইডি, এবং গতকাল সকাল থেকে টান টান উত্তেজনাময় একটা দিন গিয়েছে। এবং পশ্চিমবঙ্গবাসীর কাছে শুধু নয়, সারা ভারতে এটা একটা খবর হয়ে গিয়েছে। কারণ প্রতীক জৈনের বাড়িতে তো গিয়েছিল ইডি রেড করতে, কিন্তু তার পরের যে ঘটনাটা ঘটে সেটা খুব একটা সারা ভারত জুড়ে কেউ ঘটান না। এবং এই ঘটনাটাই এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একটা নজির সৃষ্টি করেছেন। গতকাল প্রতীক জৈনের বাড়িতে যখন ইডি রেড করে তখন সরাসরি চলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং শুধু তিনি নন, তার সঙ্গে কলকাতা পুলিশের বিভিন্ন আধিকারিকরাও যায়। এবং বিভিন্ন আধিকারিকরা গিয়ে যে কাজটা করেছিলেন সেইটা বেশ খানিকটা নজর কেড়েছে সারা দেশেই। এবং সেই জায়গাটাই এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আলোচিত হচ্ছে যে ইডির আধিকারিকদের কাছ থেকে কলকাতা পুলিশ তারা আই কার্ড পর্যন্ত দেখতে চায়, এবং জানতে চায় যে কোন মামলায় ঠিক তারা তদন্ত করতে এখানে এসেছে, এবং প্রতীক জৈনের বাড়িতে কেন তারা এসেছে, কি তাদের সূত্র, কোন আধিকারিক তাদের টিম নিয়ে এসেছে, সমস্তটা কলকাতা পুলিশ জানতে চায়। কিন্তু তার পরবর্তীতে ঘটনাক্রম যখন আরো বৃদ্ধি পায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে সমস্ত ডকুমেন্টস, তার পার্টির ডকুমেন্টস, সেই সমস্তগুলো নিয়ে আসেন, এবং বাইরে এসে তিনি একদম হাতে সেই ফাইল নিয়ে তিনি বক্তব্য রাখেন। সেই জায়গা থেকেই কিন্তু সম্পূর্ণ ঘটনা মোড় নেয় এই মুহূর্তে সাবজুডিস দিকে। কারণটা হচ্ছে যে ইডি সরাসরি কিন্তু তারা হাইকোর্টে মামলা অ্যাপ্লাই করেছে, এবং মামলা যেটা করেছে সেটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ কিছু তদন্তের যে ডকুমেন্টস সেগুলো নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলে গিয়েছেন, এবং তার সঙ্গে আরো মামলা এটার সঙ্গেই যুক্ত হয়েছে যে এই সামগ্রিক তদন্ত করার ক্ষেত্রে বাধা দিয়েছে। এবং সেই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সমস্তটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তৃণমূল কংগ্রেস তারাও অন্যদিকে একটা মামলা করেছে, এবং সেটাও কিন্তু হাইকোর্টে আজকের মধ্যেই শুনানি হতে পারে তেমন একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। সমস্তটা বলার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন শেষ অব্দি স্কিপ না করে। টান টান উত্তেজনাময় গতকালকের দিনটা গিয়েছে। সারা ভারতের নজর ছিল কলকাতার উপর, এবং সল্টলেক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ইডি তারা একদম কয়লা পাচার করার যে কেস, সেই কেসে প্রতীক জৈনের কাছে আসেন। আচ্ছা, প্রতীক জৈন কে? প্রতীক জৈন হচ্ছেন আইপ্যাকের এই মুহূর্তে মূল একদম ফাউন্ডার মেম্বার থেকে শুরু করে মাথায় বসে আছেন প্রতীক জৈন। যবে থেকে প্রশান্ত কিশোর আইপ্যাক ছেড়ে চলে গিয়েছেন, তার নিজের পার্টি জনসুরাজ পার্টি, বিহারে তিনি ভোটেও লড়াই করেছেন, সেই পার্টির সূত্র ধরে 2022 সাল বা 2021 সালের শেষ থেকে মোটামুটি তিনি চলে গিয়েছেন। তখন থেকে প্রতীক জৈন কিন্তু হয়ে উঠেছেন আইপ্যাকের কর্ণধার, এবং একা তিনি সমস্তটা সামলাচ্ছেন। এবং সেই সময় থেকে বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছি তৃণমূল কংগ্রেসের সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়েছে, কখনো আবার কাছাকাছি এসেছেন। কিন্তু রিসেন্টলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বছর, আমাদের মনে থাকবে, একদম নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে বলেছিলেন যে ওদের যদি 50টা বিভিন্ন এজেন্সি থাকে, ওদের বলতে ভারতীয় জনতা পার্টিকে ইঙ্গিত করেছিলেন, তাহলে আমাদের একটা থাকবে না। তো সেই ক্ষেত্রে আইপ্যাককে সবাই যেন সহযোগিতা করে, এবং সেই আইপ্যাক এই মুহূর্তে ভোট কৌশলী সংস্থা হিসাবে লড়াইটা করছে, এবং সেই লড়াইটা এই মুহূর্তে সম্পূর্ণ তৃণমূলকে ব্যাকআপ দেওয়ার একটা কাজ। তৃণমূলের একদম গ্রাউন্ড লেভেলে গিয়ে বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে কোথায় কোন অভাব অভিযোগ আছে, কিংবা কোথায় কোন প্রার্থীর চাহিদা রয়েছে, কোন প্রার্থীকে দাঁড় করালে একটা জনমানুষের তার প্রভাব পড়তে পারে, খারাপ প্রভাব পড়তে পারে, ভোট না পাওয়া যেতে পারে, সেই বিষয়গুলো আইপ্যাক বিশ্লেষণ করে। এবং সেই ক্ষেত্রে বহু তাদের ডেটাবেস, বহু তাদের কর্মী সংস্থান হয়, এবং সেইভাবে তারা কাজটা চালায়। এবং
এবং তাদের দপ্তরে অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি তো থাকবেই, অত্যন্ত গুরুত্বপূর্ণ গোপন কিছু নথি তো থাকবেই। এবং ইডি এখন সরাসরি কি করবে এই মুহূর্তে সম্পূর্ণ জায়গাটা বুঝে না পেয়ে তারা একদম চলে গেছে হাইকোর্টে, এবং হাইকোর্টে গিয়ে তাদের যেটা বক্তব্য তারা জানিয়েছে যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, এসে সম্পূর্ণ ফাইল নিয়ে চলে গিয়েছেন, সেখানে ফরেন্সিকে দরকার পড়বে এরকম কিছু গুরুত্বপূর্ণ নথি নিয়ে তিনি চম্পট দিয়েছেন এবং আমাদেরকে তদন্ত করতে বাধা দিয়েছেন। এই মামলা অবশ্যই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং এই মামলার হতে পারে হাইকোর্টে আজকেই শুনানিটা হয়ে যাবে। সেরকম যদি হয় আপনাদের অবশ্যই জানাবো। এই প্রেক্ষাপট আরো গুরুতর হয়ে ওঠে যখন সারা দেশ থেকে বিভিন্ন মানুষজন এই নিয়ে বক্তব্য রাখেন। অখিলেশ যাদব উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী, ইন্ডিয়া অ্যালায়েন্সের দ্বিতীয় বৃহত্তম পার্টির নেতা, তিনি বলেন যে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি জেনে গিয়েছে যে তারা জিততে পারবে না পশ্চিমবঙ্গে, তাই জন্য তারা সেই পলিটিক্যাল পার্টির যে বুদ্ধিদাতা বলা যেতে পারে কিংবা ভোট কৌশলী, সেই সংস্থাকে পর্যন্ত অ্যাটাক করছে। এছাড়া অভিষেক মানু সিংভি, আপনারা জানেন সুপ্রিম কোর্টের বরিষ্ঠ আইনজীবী, তিনি বলছেন ED now raids political consultants because it has failed to rate facts, truth or credibility. IPAC raid in Kolkata is yet another chapter in the BJP's playbook of coercion. অর্থাৎ সম্পূর্ণভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই মুহূর্তে আইপ্যাক এর দপ্তর, যেটা পলিটিক্যাল কনসালটেন্সি, সেখানে ইডি রেড করছে এবং সেটা একদমই সরাসরি কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে, কারণ তারা সঠিক তথ্য খুঁজে বের করে আনতে পারছে না। এই হচ্ছে অভিষেক মানু সিংভির বক্তব্য। তারপর তিনি লিখছেন, when democracy is inconvenient, agencies are weaponized. অর্থাৎ এজেন্সি, সরাসরি পলিটিক্যাল এজেন্সি দিয়ে একদম সরাসরি আঘাত করা হচ্ছে। পলিটিক্যাল এজেন্সি কাকে বলছেন অভিষেক মানু সিংভি? ইডি কে পলিটিক্যাল এজেন্সি বলছেন এবং সেইটাই কিন্তু এই মুহূর্তে সরাসরি অভিযোগ বিরোধীদের তরফ থেকে। অভিষেক মানু সিংভির কথাটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম সরাসরি বলেছিলেন বাঁ হাতে, যখন তিনি এইভাবে ধরেছিলেন একটা ফাইল এবং সেই ফাইলের মধ্যে অত্যন্ত গোপন কিছু তথ্য ছিল, যে ফাইলটা পর্যন্ত পৌঁছানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী অমিত শাহ তিনি চেষ্টা করেছিলেন যে একদম ইডির মাধ্যমে এই ফাইলটা যাতে পাওয়া যায়, এই তথ্যগুলো যাতে পাওয়া যায়, এমন অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। খুব গুরুত্বপূর্ণ একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল গতকাল, একদম টান টান উত্তেজনা। সেই প্রেক্ষাপটে আজকে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামছেন। তিনি কলকাতার রাজপথে মিছিল করবেন এর বিরুদ্ধে এবং নিজে রাস্তায় নামবেন। অন্যদিকে আপনাদেরকে জানাই, তৃণমূল কংগ্রেস তারাও হাইকোর্টে গিয়েছে একদম সরাসরি ইডির বিরুদ্ধে, এবং ইডি যেভাবে এসেছে, রেড করেছে প্রতীক জৈনের বাড়িতে এবং অফিসে, সেটা কোথাও গিয়ে তারা কিন্তু একদম সরাসরি হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিচার চাওয়ার প্রেক্ষিতে। অন্যদিকে ইডি তাদের পক্ষ থেকেও একদম সরাসরি এই সামগ্রিক তদন্তে আটকানোর চেষ্টা এবং গুরুত্বপূর্ণ নথি নিয়ে বেরিয়ে চলে আসা, সেটাকে বাজেয়াপ্ত করা, এই বিষয়গুলোকে সামনে রেখে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। সমস্তটা কি হয় হাইকোর্টে আপনাদের সামনে রাখবো অবশ্যই। তবে অবশ্যই এই মুহূর্তে সারা দেশের রাজনীতিতে একটা বড় সড়ো টান টান উত্তেজনার প্রেক্ষিত, যে ইডির সামনে বিশেষ কোনো বিরোধী দলই দাঁড়াতে পারে না, সেই ইডির কাছ থেকে একদম গিয়ে গোপন ফাইল ছিনিয়ে নিয়ে আসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ খানিকটা অন্য ধরনের ছবি, এবং সেটাকে সারা দেশ থেকে কিন্তু সাপোর্ট করা হয়েছে, যে বিরোধী শক্তি সামগ্রিকভাবে কিন্তু সাপোর্ট করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আপনাদের মতামত দেখার অপেক্ষায় রইলাম। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।